আজ অনেকদিন পর একটু সুজির পোলাও বানাবো। কারণ বেশিরভাগ দিন তো ওই চা, কফি, বিস্কিট আর একটু এই গরমে ছাতুই খাওয়া হচ্ছিল। তো ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু বানাই। অনেকদিন তেমন অন্যরকম কিছু বানানোও হচ্ছিল না, খাওয়াও হচ্ছে। বাইরে থেকে ফ্রেশ ফ্রেশ কারি পাতা নিয়ে এলাম। আর তাদের আজকে স্কুলে পিটি রয়েছে, ওদের পিটির ড্রেসটা না এইরকম খুব সুন্দর হোয়াইট কালার, কলারটা রয়েছে রেড কালারের। এখানে ও একটু পিটি প্র্যাকটিস করে নিচ্ছিল, বলছে মাম্মা দেখো আমাদের স্কুলে এরকমভাবে শেখায়। তো একটু প্র্যাকটিসও হচ্ছিল আর আমাকেও দেখাচ্ছিল। ওর বাবা এদিকে জুতো পরিয়ে দিল। এবার যাওয়ার সময় একটু ঠাকুর প্রণাম করেও যায়। এটা ছোট থেকে ওকে শেখানো হয়েছে, এখন না ওকে বলতে হয় না, ও নিজে থেকেই করে এগুলো। আরাধ্যাকে পৌঁছে দিয়ে এসে ওর বাবা নিজেও একটু টিফিন করে অফিসের জন্য বেরোবে। এইদিকে আমি ওই জন্য টিফিন করার জন্য চলে এলাম। ফার্স্টে সুজিটাকে একটু ভালোভাবে ভেজে নিলাম, তারপর কড়াইতে গোটা সর্ষে, কারি পাতা ফোড়ন দিয়ে কেটে রাখা সবজি যেমন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম এগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। একটু সবজিটা ভাজা ভাজা হয়ে এলে তাতে ছোট বাটির একটা বাটি মেপে একটু সুজি নিয়ে নিলাম। একটু মেপে দিলে কি ভালো হয়, তাহলে জলের পরিমাণটা দিতে সুবিধা হয়। আর মোটামুটি ওই বাটিরই একটু, এক বাটি থেকে একটু কম জল দিয়ে নিয়েছি। অল্প অল্প করে জলটা দিয়েছি, না হলে আবার একটুখানি দলা দলা লেগে যেতে পারে। এরকম করে করলে জলের পরিমাণটা ঠিক হলে না সুজিটা যেমন ঝরঝরে হয় তেমন দেখতেও ভালো হয়, খেতেও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।